আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুপুরবেলায় গরম ভাতের সাথে এরকম মজাদার ভর্তা হলে আর কিছুই লাগবে না। ভর্তাটা আমি তৈরি করেছি কাঁচা কলা আর মাছের লেজ দিয়ে। বাসায় বড় মাছ আনলে মাছের লেজগুলো কাটার জন্য কেউই খেতে চায় না। চাইলে এরকম মজাদার করে ভর্তা তৈরি করে নিতে পারেন মাছের লেজ দিয়ে। খুবই মজাদার আর সবাই তৃপ্তি করে খেয়ে নিবে। এই ভর্তাটা হলে আপনার আর কিছুই লাগবে না। আজকে আমি দুরকম করে কাঁচা কলার ভর্তাটা তৈরি করেছি। আপনারা চাইলে যে কোনোভাবেই তৈরি করতে পারেন। খুবই সুন্দরভাবে এই কাঁচা কলার ভর্তাটা তৈরি করা যায়। চাইলে আপনি হাতে মাখিয়ে খুব সহজে অল্প সময়ের ভিতরে এই কাঁচা কলার ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আবার চাইলে এভাবে ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারেন। একটু মুচমুচে করে ভেজে দিলে এটা খেতে কিন্তু চিপসের মতোই লাগে। বাচ্চারা অনেক মজা করে খেয়ে নিবে। আর এই কাঁচা কলাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমি এখানে 8টা কলা নিয়েছি, এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে এটাকে লো মিডিয়াম আঁচে ফ্রাই করে নিচ্ছি। একদম লো মিডিয়াম আঁচে ফ্রাই করলে এটার পুষ্টি গুণাগুণটা একটুও কমে যাবে না। অল্প তেলের মধ্যে চেষ্টা করবেন এই কলাটাকে ফ্রাই করে নিতে। দেখুন কত সুন্দর কালার চলে আসছে, আর কলাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আপনি চাইলে অল্প সময়ের মধ্যে এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। আর হাতে মাখানো এই কলার ভর্তাটা অসাধারণ খেতে। এর জন্য আমি এখানে একটা মাছের লেজ দিয়েছি। আপনারা চাইলে এমনিতে কাঁচা কলার ভর্তা তৈরি করতে পারেন। মাছের লেজ ছাড়াও কিন্তু কাঁচা কলার ভর্তাটা খেতে অসাধারণ হয়। এর জন্য আমি এখানে একটু পেঁয়াজ, কাঁচা মরিচ আর একটু শুকনা মরিচ এখানে রেডি করে নিচ্ছি ভর্তাতে দেওয়ার জন্য। আর এটাকেও আমি অল্প আঁচেই কিন্তু ভেজে নিচ্ছি। একটু সময় লাগলেও অল্প আঁচে ভাজলে সব কিছুর পুষ্টি গুণাগুণ ঠিক থাকবে। দেখুন আমি একটা একটা করে টেনে নামিয়ে নিচ্ছি। এরপর আমরা এর সাথে যেটা দিয়ে দিব সেটা হচ্ছে কালো জিরা। কালো জিরাটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু ছাড়া সব রোগের জন্য এটা একটা মহা ঔষধ। আর এটাকেও অবশ্যই অল্প আঁচে গরম করে নিতে হবে, তা না হলে এই কালো জিরার পুষ্টি গুণাগুণটাও কমে যাবে। সবগুলো রেডি করে এবার আমি মাছের লেজটাকে কাটাটা বেছে নেব। এর জন্য প্রথমে আমি উপর থেকে চামড়াটা ফেলে দিচ্ছি। দেখুন, আর হাতে মাখানো এই কাঁচা কলার ভর্তাটা অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, খেতে কিন্তু অনেক বেশি মজাদার। বিশ্বাস না হলে একবার হলেও ট্রাই করবেন। কাঁচা কলাটা অনেকেই খেতে চায় না, তবে রান্নার থেকে ভর্তাটা বেশি মজা হয়। কাঁচা কলার ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ। তো প্রথমে আমি শুকনা মরিচটাকে একটু হাতের মধ্যে লবণ দিয়ে এটাকে ভেঙে নেব। যেহেতু আমরা ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি, সেজন্য শুকনা মরিচটা ভাঙতে একটু সময় লাগছে, তা না হলে কিন্তু অল্প সময়ের মধ্যে শুকনা মরিচটা গুঁড়ো করা যায়। লবণ দিয়ে মাখলে খুব অল্প সময়ের মধ্যে আপনি এভাবে শুকনা মরিচটাকে গুঁড়ো করে নিতে পারবেন। তারপর আমি যেটা মরিচটা কাঁচা মরিচ টেলে নিয়েছি সেটাকেও মাখিয়ে নিলাম। এরপর পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিব কালো জিরাটা। এই কালো জিরা দেওয়াতে ভর্তার ফ্লেভারটা আরও অনেক বেশি মজা হয়। মাঝে মধ্যে আমার মুখে কথাটা একটু ভেজে যায়, আসলে আমি অসুস্থ। একটু বেশি যখন কথাটা একটু লং হয়ে যায় তখন আমার একটু প্রবলেম হয়। আশা করি আপনারা বুঝতে পারবেন। এবার মাছটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর আমরা কলাটাকে মেখে নেব। কলাটা অল্প সময়ের মধ্যে একটু আলতো করে চাপ দিলেই কিন্তু ভেঙে যায়। এই হাতে মাখানো কাঁচা কলার ভর্তাটা খেতে অসাধারণ, একবার হলেও ট্রাই করে দেখবেন। দুপুরবেলায় এই কলার ভর্তাটা হলে আর কোনো কিছুই লাগে না। এরপর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগে। সবগুলো উপকরণ ভালো করে মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব একটু করে লেবুর রস। লেবুর রসটাকে ভালো করে চিপে অবশ্যই দিয়ে দিবেন। সবশেষে এখানে ধনেপাতা দেব। ধনেপাতাটাকে ভালো করে মাখিয়ে নিলে আমরা দিয়ে দিব সরিষার তেল। বাস, ভর্তাটা রেডি। এবার ভালো করে মাখিয়ে নিলে গরম ভাতের সাথে খেতে কত যে অসাধারণ এই ভর্তাটা, ট্রাই না করলে বুঝতেই পারবেন না।
আর যদি এই ভর্তাটা তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে বলবেন। আর কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই বলবেন, তাহলে আমি আপনাদের নামটা বলতে পারবো। এবার আমরা শিলপাটায় বেটে ভর্তাটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে আমি কাঁচামরিচ ধনে পাতাগুলো বেটে নিচ্ছি। কাঁচামরিচ আর ধনে পাতাটা বাটা হয়ে গেলে এখানে আমি নিয়ে নিচ্ছি কালো জিরাটা। কালো জিরাটা দেওয়ার কারণে আমি প্রথমে বলেছিলাম ভর্তাটা কিন্তু খেতে বেশি মজা হয়। আর আমার থেকে মনে হয় বন্ধুরা, আমি যেটা সত্যি কথা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি না আপনাদের থেকে কোন ভর্তাটা বেশি মজা লাগবে। আমার থেকে শিলপাটায় বাটার চেয়ে হাতে মাখানো ভর্তাটা বেশি মজা মনে হয়। এবার এই মাছের লেজ থেকে কাঁটাটা বেছে নিচ্ছি। এবার এটাকেও আমরা বেটে নেব। তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কলাগুলোকে একটু করে বেটে নেব। কলাটা অনেক নরম, এমনিতেই হাতে মাখালেই হয়ে যায়, সেজন্য আপনারা চাইলে এই কলার ভর্তাটা হাতে মাখিয়ে করতে পারেন। আর আমি যেহেতু দুভাবে ভর্তা তৈরি করি, আমার কাছে হাতে মাখানো ভর্তাটাই বেশি টেস্টি মনে হয়। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বাস, ভর্তাটা রেডি হয়ে যাবে। অল্প সময়ের ভিতরে এই ভর্তাটা তৈরি করা যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। এবার লেবুর রসটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিলে ভর্তাটা সম্পূর্ণ রেডি। বাস, এবার গরম ভাতের সাথে ভর্তাটা খেয়ে নেবেন, দেখবেন যে কত বেশি মজাদার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, বেশি বেশি শেয়ার করবেন। আমি আজকে দুভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম, কোনটা বেশি ভালো হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।